هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه يوم القيامة اليوم قبل أن لا يكون دينار ولا درهم وإن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه رواه البخاري আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকের এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজ আমি আপনাদের সামনে খুতবাতে জুলুম সম্পর্কে একটি হাদিস পেশ করেছি এবং জুলুম সম্পর্কেই আজকে খুতবায় কিছু কথা রাখা হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি, কোন ব্যক্তি যদি এমন করে থাকো যে তার কোনো ভাইয়ের সঙ্গে জুলুম করেছে, মিন আরদিহি, হয় তার সম্মানের প্রতি জুলুম করেছো, অথবা তার অর্থের উপরে জুলুম করেছো, ফালইয়াতাহাল্লালহু, এই দুনিয়াতেই তার কাছে ক্ষমা চেয়ে অথবা সেই জুলুমের তদারক করে এটা শেষ করে নাও। ক্বাবলা আল্লা ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহাম, সেই কিয়ামতের দিনে এমন একটি সময় তোমাদের সামনে হাজির হবে যে সেখানে এই জুলুমকে মিটাবার জন্য বা এই দেনাকে পরিশোধ করার জন্য সেখানে তোমাদের কাছে কোনো অর্থ থাকবে না, সেখানে কোনো পয়সা কড়ি থাকবে না, এবং সেখানে এমন কিছু থাকবে না যা দিয়ে তোমরা সেখানে এই দেনা বা এই জুলুম মেটাতে পারো। ইন কানা লাহু আমালুন সালিহুন, যদি কিয়ামতের দিন দেখা যায় যে তোমাদের কাছে তোমাদের আমল নামায় আমলে সালেহ আছে, নেক কাজের সওয়াবগুলো আছে, উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি, তুমি যে জুলুম করেছিলে সেই জুলুম সেই দিনকে মিটাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নেকিকে নিয়ে এই জুলুম পরিশোধ করবেন, এই জুলুমের এই দেনা পরিশোধ করবেন। উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি, জুলুম যত বড় হবে, অন্যায় যত বড় হবে, অবিচারটা যত বড় হবে, তুলনামূলক তা যত ছোট হবে, তারই একটি মাপ নির্ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের নেক আমল থেকে সেইগুলো দেবেন। ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাতুন, অবস্থাটা যদি এমন হয় যে তার নেক আমল নেই, অথবা যে নেক আমল ছিল সেগুলো মজলুমকে দিয়ে শেষ হয়ে গেছে,
এর পরে আর নেক আমল নেই, তখন আল্লাহ তাআলা কি করবেন বলছেন, ওয়া ইন লাম ইয়াকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি। যে ব্যক্তি মজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, তার যত গোনা ওখান থেকে তুলে এনে ফাহুমিলা আলাইহি, জালেমের ঘাড়ে, জালেমের ভাগে বা জালেমের এই আমল নামায় কেটে দেওয়া হবে, এই জালেমের আমল নামায় লিখে দেওয়া হবে বা তার ভাগ্যে এটা, তার ভাগে এটা করে দেওয়া হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস, আগেরটা ছিল বুখারীর, দ্বিতীয়টা হচ্ছে মুসলিমের। ওয়ানহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, জানো তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র আর ভিখারি নিঃস্বকে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরা তো আমাদের জ্ঞানে বুঝি, যার কাছে নগদ অর্থ সম্পদ নেই, যার কাছে স্থাবরও কোনো সম্পত্তি নেই, এই রকমের সম্পত্তিহীন অর্থহীন মানুষকেই তো আমরা দরিদ্র মনে করে থাকি। ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন। আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন নিঃস্ব হবে সেই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাত। কিয়ামতের দিন নামাজের বহু বহু সওয়াব নিয়ে হাজির হবে, কিন্তু তার সাথে সাথে ওয়া আকালা মালা হাযা, সে অন্যের মালকে অবৈধভাবে খেয়েছিল, এ নিয়েও হাজির হবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন, নামাজের সওয়াব তার আছে, আবার অন্যের মাল, অন্যের সম্পদ, অর্থ আত্মসাৎ করেছে, এটা নিয়েও আসবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন, রোজার পরিপূর্ণ সওয়াব নিয়ে আমার এই উম্মত হাজির হবে। ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা, সে যেমন অর্থ আত্মসাৎ করেছিল, মানুষকে খুন করেছিল, মানুষকে আঘাত করেছিল, এই ধরনের মারাত্মক জুলুমগুলো নিয়েও সে হাজির হবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিযাকাতিন, দান এবং সদকার সকল সওয়াব নিয়েও সে হাজির হবে। কিন্তু ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাদ কাযাফা হাযা, সব কিছু এই নেকি থাকার পরেও সে মানুষকে গালি দিয়েছিল। ওয়া কাযাফা হাযা, কোন মানুষকে মিথ্যা অপবাদও দিয়েছিল, এগুলোও ছিল। ويأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا ويعطى هذا من حسناته وهذا من حسناته। দুনিয়ার বুকে যাদের সঙ্গে এই অবিচার করেছিল, তাদের কাছ থেকে এই অবিচারের, এই জুলুমের কোনো তদারক করে নাই, এই ব্যক্তি হবে কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব। এই নিঃস্ব হয়ে যাবে কেমন করে?
ইউতা হাযা মিন হাসানাতিহি, সকল মজলুমকে এই ব্যক্তির এই সওয়াব দিতে শুরু করা হবে। ওয়া ইউতা মিন হাসানাতিহি, এইভাবে একে দেওয়া হবে, ওকে দেওয়া হবে, এইভাবে দিতে দিতে তার সকল নেকি ফুরিয়ে যাবে। ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি উখযা মিন খাতায়াহু, এভাবে দিতে দিতে যখন তার সকল নেকি শেষ হয়ে যাবে, আন ইউকযা মা আলাইহি উখযা মিন খাতায়াহু, সে যাদের উপরে জুলুম করেছিল তাদের সকল অপরাধ এই লোকটার কন্ধে দেওয়া হবে, এই লোকটাকে দেয়া হবে। ফাতুরিহাত আলাইহি, এরপরে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ময়দানে কিয়ামতে তার সবই ছিল, সব ব্যাপারেই তার নেকি ছিল, সে দেউলিয়া ছিল না, সব কিছুই তার ছিল, কিন্তু সময় মতো সে জান্নাতে যেতে না পেরে জাহান্নামে নিক্ষিপ্ত হল। এটাই তো হচ্ছে আসল দেউলিয়ত্ব। সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর সে জাহান্নামে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুলুমের অধ্যায় বহু হাদিস আছে। আমরা যদি এখন চিন্তা করি যে প্রতিটি মানুষ, প্রতিটি নামাজি, আমরা কি জুলুম করেছি? আমরা কি অবিচার করেছি? এই অবিচার যদি আমরা করে থাকি তাহলে আমাদের প্রত্যেকের যতই নেকি থাকুক, এই অবিচারের তাদারুক যদি আমরা না করে থাকি তাহলে এই নেকি কিয়ামতের দিন আমাদিগকে জাহান্নামের হাত থেকে রক্ষা করতে পারবে না। অনেক লোকের মিন আরজি, আরজুন শব্দটা আরবিতে দুটি অর্থে ব্যবহার করা হয়। একটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে সম্মান। সম্পদ যদি কারো নষ্ট করে থাকি, সম্পদ যদি কারো কাছ থেকে অতিরিক্ত নিয়ে থাকি, সম্পদ যদি আত্মসাৎ করে থাকি, তো সেই ব্যক্তিকে তা ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয় তাহলে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ত থাকতে হবে, যেদিন পাওয়া যাবে সেদিন ফিরিয়ে তাকে দিতে হবে। যদি এমন হয় যে এত বিরাট, এত বেশি, হয়তো একদিন কোন মানুষের 1,00,000 টাকা আত্মসাৎ করেছিলাম, চেতনা যখন ফিরে পেয়েছি তখন 1,000 টাকা ফিরিয়ে দেওয়ার মতো তৌফিক নাই। তার কাছে উপস্থিত হতে হবে, তাকে বলতে হবে এখন আমার দেয়ার মতো এছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতে হবে, হে আল্লাহ তুমি আমাকে আমার এই দেনা পরিশোধ করার ক্ষমতা দাও। সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দেনার তওবা করার মতো মানসিকতা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দেবেন না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
আপনার এই নিয়ত, আপনার এই মনের অবস্থা সত্যই যদি এমন হয় যে আপনার কাছে যদি এত টাকা পয়সা আসে আর আপনি তা ফিরিয়ে দেন, দেওয়ার মতো মন আপনার প্রস্তুত হলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুটো লোককে দেখে হাসবেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের কিতাবুল জিহাদ এটা পাবেন। বাংলায় তর্জমা হয়েছে মাওলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আল্লাহ হাসবেন দুটো লোককে দেখে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ হাসবেন, এত আনন্দিত হবেন, ব্যাপার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি লোককে খুন করেছিল, হত্যা করেছিল। স্বভাবতই হত্যাকারীকে জাহান্নামে পাঠাতে হবে। যে ব্যক্তি হত্যাকারী খুলুদ ফিন্নার, সে জাহান্নামে জ্বলবে। কিন্তু এই লোকটা আবার কিছুদিন পর মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে এবং এই গুনাহকে আল্লাহর কাছ থেকে মুছে ফেলার জন্য সে জিহাদে শরীক হয় এবং এই নিয়তেই শরীক হয়, হে আল্লাহ, আমি যে জুলুম করেছি, যে অবিচার করেছি, সে আর আমি কোনোদিন তাকে শোধ দিতে পারবো না, যেহেতু সে আজ আর বেঁচে নাই। তাকে তো খুনই করেছি, সে তো বেঁচে নাই যে তার কাছে আমি ক্ষমা চাইবো, তাকে আমি কিছু ফেরত দেব, এরকম তো পরিস্থিতি নেই। হে আল্লাহ, আমি তোমাকে আমার এই জানটি দিয়ে দেব, তুমি তার সঙ্গে মিট করবে। আমার কাছে যা আছে এটা আমি তোমাকে দেব, আর এই জুলুমের জন্য তার কাছ থেকে ছাড়িয়ে নেয়ার যা কিছু আছে এটা তোমাকে করতে হবে, এটা আমি পারবো না। তিনি জিহাদে গেলেন, শহীদ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। এখন এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা, এই ব্যক্তি যখন জিহাদে গেল, শহীদ হলো, কিয়ামতের দিন তখন আমলনামা যখন আসলো, এই ব্যক্তি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখে হাসবেন। হে আল্লাহর নবী, তাহলে এতে একজন হলো, আর একজন কই? এই লোকটাকে যে শহীদ করেছিল, এই লোকটি যে শহীদ হলো, এই লোকটাকে যে শহীদ করেছিল, তার অন্তরে একদিন এই ঈমানের আলো জ্বলে উঠল, সেও মুসলমান হলো, সেও আল্লাহর পথে শহীদ হলো। তাহলে হত্যা যে করেছে আর নিহত যে হয়েছে, এই দুইজন একই জান্নাতে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে যখন এক জায়গায় জান্নাতে যেতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনাকে দেখেই হাসবেন। ফাযাহিক আল্লাহ, আল্লাহ তাআলা হাসবেন। অতএব আপনার আমার যদি এই জুলুমের তদারক করার মতো ক্ষমতা না থাকে, আমি না করতে পারি, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহিশ শাফাআতু জামিআ,
শাফাত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ। তো আল্লাহ বলছেন আল্লাহ সকলের জন্য সুপারিশ করবেন। কথাটা কেমন হলো? সুপারিশ করবেন আল্লাহর কাছে সকলে। আর ওয়ালিল্লাহি শাফাআতু জামিআ, জামিআর জন্য আল্লাহ তাআলা হবেন সুপারিশকারী। কথাটা এখানেই। যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, জালেম তখন ঈমানদার ছিল না, অথবা তখন তার ঈমানের চেতনা পুরোপুরি ছিল না, জালেম জুলুম করেছে, মজলুম মারা গেছে, তদারকির কোনো ব্যবস্থা নাই। কিন্তু যখন তার অন্তরের ভিতরে এ সকল চেতনা ফিরে এসেছে, তখন তাকে আর খুঁজে পায় না। সে কেবলমাত্র আল্লাহকে বলা ছাড়া তো তার আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর কাছে ফিরে আসা এই জালেমের অপরাধ ক্ষমা করবেন। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন মানুষ যত অপরাধ করুক, সে যদি আমার কাছে ক্ষমা চায় এবং নেক কাজ করে, তাহলে তার জীবনের সকল গুনাহ খাতা আমি মাফ করে দেই। তার কোনো গুনাহ আমি রাখি না, এর মধ্যে সব আছে। তার আমল নামায় গুনার সকল অপরাধ মিটায় দিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে ভরে দিয়েছেন। কিন্তু এই যে জুলুম করেছিল, সেই জুলুমের আমল নামা মজলুমের ওখানেও লেখা আছে। 12টা 3 মিনিট 1993 সনে সে মেরেছিল, ওটা ওই আমল নামায় লেখা আছে না? মজলুমের আঘাতে, জালেমের আঘাতে মজলুম চিৎকার করেছিল, গড়াগড়ি দিয়েছিল, এগুলোকে আমল নামায় লেখা হয়েছে না? আচ্ছা, ময়দানে কিয়ামতে এরা আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহর নবী, এই জুলুম শুধু মানুষ মানুষের উপরেই করে না, এই জুলুম অনেক সময় পশু পশুর উপরে করে, সেখানে কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تؤذن الحقوق إلى أهلها يوم القيامة حتى تقاد للشاة شاة الجحلاء من شاة القرناء رواه مسلم। সেই দিন যে সকল বকরি যাদের শিং ছিল না, আর যে সকল বকরি যাদের শিং ছিল, এই শিং দিয়ে যে সকল বকরি যাদের শিং নাই তাদেরকে যত আঘাত করেছে, এই দুই দল বকরিকেও হাজির করা হবে। যাদের শিং নাই তাদেরকে শিং দেয়া হবে, আর যাদের শিং ছিল তাদের শিং দেয়া হবে না। আর বলা হবে, পৃথিবীর এই আঘাত তোমাকে যা দিয়েছে তা তুমি সব এখন এই বকরিকে দিয়ে তোমার শোধ নিয়ে নাও। তাহলে মানুষের তো হবেই। এই লোকটি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি জালিম, সে আমার উপরে জুলুম করেছে, আমি তার বিচার চাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তার তওবা, তার কান্নাকাটি এবং তার নেকের জন্য তার অপরাধ ক্ষমা করে দিয়েছেন। সেই ব্যক্তি এখন এই শাস্তি আর ভুক্ত করছে না। তার কারণ আল্লাহ তাআলার এই ক্ষমা করার ক্ষমতা আছে। কিন্তু মিট করবেন কি করে?
হে আল্লাহ, তুমি যদি তাকে বেহেশতে পাঠাও, তাহলে আমি যে মজলুম ছিলাম, এই জালেমের শাস্তি কে ভোগ করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই বান্দার কাছে সুপারিশকারী হবেন যে আচ্ছা বুঝলাম, একে শাস্তি দেওয়া উচিত, ঠিক আছে, একে আমি শাস্তি দিলাম, বান্দা তোমার লাভ কি? বলে তা তো একটা কথা, আমার এই শত্রু অথবা এই জালেম যদি শাস্তি পায়, তাহলে আমার শাস্তি তো লাঘব হচ্ছে না, বা আমার তো কোনো ফায়দা হচ্ছে না। তাই তো আল্লাহ তুমি কি বলো? তাহলে তোমার যাতে লাভ হয় এই ধরনের কিছু চাও। আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি। তার অন্তরের আবেগ দিয়ে সে তওবা করেছিল সেই দিন, যেদিন তোমাকে পায় নাই, পেলে তোমার কাছেও ক্ষমা চাইতো, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এখন তুমি আমাকে বলো, তুমি কিসে সন্তুষ্ট আছো, তুমি কি চাও? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি কম চাইবে নাকি? লজ্জা করবে নাকি? বলছে আল্লাহ আমার, তাহলে আমি বুঝতে পেরেছি, আমি অন্য কিছু চাই না, আমার এই সবগুলো দিতে হবে ওর বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম কিছু নেই। সেই দিন তার এই তায়েব বান্দা, তার এই অনুশোচনাকারী বান্দাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এই বান্দাকে যত দিতে হবে সব দেবেন এবং তাকে ছাড়িয়ে নেবেন। ওয়ালিল্লাহিশ শাফাআতু জামিআ, গালিবান সূরা জুমার। এভাবে আপনি আর আমি মিন আরজিহি কোন মানুষকে অসম্মান করেছি কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সম্পদ আর সম্মান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এ মানুষ, যে মানুষের যতটুকু সম্মান আছে, এই সম্মানটা আমি তাকে দিয়েছি। বুখারী শরীফ কিতাবুত তাওহীদ, তাতে একটি হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তিকে যখন আমি সম্মানিত করতে চাই, তখন এই তাকে সম্মান দেয় মানুষ, তার জন্য আলাদা একটি ফেরেশতা আমি তৈরি করি। আগের ফেরেশতা দিয়ে কাজ চালাই না, তাকে সম্মানের জন্য একটি ফেরেশতা তৈরি করা হয়। সেই ফেরেশতাকে ওই ব্যক্তির সম্মান সৃষ্টি করার জন্য মানুষের অন্তরে আমি পাঠিয়ে দিই। তার বৈধ কাজের এই সম্মান আমি মানুষের অন্তরের ভিতরে সৃষ্টি করি। এই সম্মান আমার প্রদত্ত, আমি তাকে দিয়েছি। মিন আরজিহি মাজলমাতুন লিআখিহি মিন আরজি, এই ব্যক্তিকে যে তুমি অসম্মান করেছো, এই অসম্মান তুমি আমাকে অসম্মান করেছো। এই অসম্মান, এটা এত বড় জুলুম নবী মুহাম্মদুর তুমি যা নষ্ট করেছো, হয়তো কোনোদিন তার ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু অর্থ তুমি যা নষ্ট করেছো, অর্থ থাকলে তা হয়তো তাকে ফিরিয়ে দিতে পারো। এমন অনেক ক্ষেত্র হয়, এমন অনেক পরিবেশ হয়, যে পরিবেশে অসম্মান করলে পরে তাকে সেই সম্মান হয়তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না। প্রত্যেকটি চিন্তাশীল ব্যক্তি যদি আমরা চিন্তা করে দেখতে পাবো, অর্থটা হয়তো ফিরিয়ে দেওয়া গেছে, অন্যায়ভাবে কোনো
মানুষকে আপনি আঘাত করেছেন আর তার বাড়ি থেকে তাকে বিতাড়িত করেছেন। বুঝতে যখন পারলেন তখন বাড়িটি তাকে আপনি ফেরত দিতে পেরেছেন, কিন্তু সেখানে যে অসম্মান করেছিলেন তা আপনি আর ফেরত দিতে পারছেন না। আপনি এই ব্যক্তিকে যত সম্মান করুন, তার অসম্মানের সময় যত লোক হাজির ছিল, আপনার সম্মান দেখাবার সময় হয়তো তাও থাকবে না। কি দিয়ে এই সম্মান আপনি আবার ফিরিয়ে দিতে পারেন? মান কানা লাহু মাজলামাতুন লিআখিহি মিন আরজিহি, সম্মান অথবা অর্থ তুমি নষ্ট করেছো, যাও তার কাছে, এটা তুমি ফেরত দিতে পারো না। সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, তার কারণ এটা আর ফিরিয়ে দিতে পারছেন না। মাজলামাতুন লিআখি, এই অসম্মান এটা আল্লাহ তাআলা এত অপছন্দ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি তোমার সামনে নেই, অনুপস্থিত, কিন্তু তোমার সামনে সেই অনুপস্থিত ভাইকে গীবত করে অথবা বিভিন্ন কথায় তার সম্মান হানি করা হচ্ছে, এটা যখন তুমি দেখো, তোমার সামনে যখন থাকে, মান নাসারাহু, যে ব্যক্তি এই সময় সোচ্চার হয়ে ওঠে যে দেখুন সে ব্যক্তি নেই, তার সম্পর্কে কোনো কথা যদি বলতে হয় তাকে সামনে হাজির করেন, অথবা আমরাও যাই শুনব। যদি বাস্তবে এই কথা তিনি বলে থাকেন, এই কাজ যদি তিনি করে থাকেন, আমরা সকলেই মিলে বলবো যে তিনি সংশোধন হয়ে যাবেন আর তিনি এটা করবেন না। কিন্তু আপনার এই কথা তার অসাক্ষাতে আমরা শুনতে চাই না, আপনি কথা বন্ধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসারাহু, যে ব্যক্তি এভাবে তার সম্মানের হেফাজত করার জন্য সোচ্চার হয়েছে, নাসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পৃথিবীতে কোথাও যখন সে বিপদগ্রস্ত হবে, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া সেই বিপদ থেকে বাঁচবার আর কোনো অবলম্বন থাকবে না। এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে রক্ষা করবেন। আর যে ব্যক্তি ওমান লাম ইয়ানসুরহু ওয়া ইয়াকদিরু আলাইহি, যে ব্যক্তি তার সম্মানকে তার অসাক্ষাতে এভাবে রক্ষা করতে পারে এবং করে নাই, আল্লাহ তাআলা বলেন দুনিয়া এবং আখিরাতে যখন তার সাহায্যের প্রয়োজন হবে, সেই সময় আমার সাহায্য পাবে না, দুনিয়ার কারো সাহায্য সেখানে পৌঁছাবে না। আর যে সাহায্য করবে, সাহায্য তার পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন মজলুমকে সাহায্য করেন। আপনি আজ যার উপরে বা আমি যার উপরে জুলুম করেছি, বাস্তবিক পক্ষে যদি এটা জুলুম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্নভাবে সাহায্য করবেন, কিন্তু আমার জুলমের অপরাধ কিছুতেই ক্ষমা হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য মক্কায় আসছেন। ইতিহাসে হুদাইবিয়া নামে যে ইতিহাস আছে, এই হুদাইবিয়ার সময়
তিনি কোনো সন্ধি করতে এসেছিলেন না, তিনি আসছিলেন ওমরা করার জন্য। মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওমরা করতে দেবে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাফফারাতে বলেছিলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি ওমরা করছি, অতএব এই স্বপ্ন দেখার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদিগকে ওমরা করার জন্য হুকুম করছেন, চলো আমরা ওমরা করতে যাই। লাকাদ সাদাকাল্লাহ সাদ্দাক্তা রুইয়া, এই স্বপ্ন তিনি দেখেছিলেন। যখন তিনি হুদায়বিয়া পর্যন্ত পৌঁছলেন, তখন যে দস্তুর ছিল, কোনো ভিন্ন জাতি ও গোত্র যদি কোনো গোত্রীয় এলাকায় প্রবেশ করে তখন তাদের অনুমতি দরকার হয়, এটা তাদের আন্তর্জাতিক নীতি। যেমন বর্তমানের পাসপোর্ট ভিসার মতো পাঠানো হলো সাহাবায়ে কেরামদিগকে, যাও যে এই মক্কায় গিয়ে আমরা হজ এবং ওমরা করব, কেবলমাত্র ওমরাই করব, আমাদেরকে অনুমতি দিই। ওরা বলল যে না, দেব না। তার কারণ তোমরা আগে আমাদেরকে জানাওনি, এখন যদি তোমাদেরকে আমরা ওমরা করতে দেই তাহলে গোটা আরবের লোকেরা বলবে যে আমরা দুর্বল হয়ে গেছি, তাই তোমরা আমাদেরকে আগাম কোনো খবর না দিয়ে এসেছো, তোমাদের ভয়তে আমরা তোমাদেরকে ওমরা করতে দিয়েছি। এবছর দেব না, আগামী বছর। এরপরে আগামী বছর যে দেব, তোমাদের সঙ্গে ওমরা করতে আমাদের কিছু শর্ত আছে, মানলে দেব, না মানলে আগামী বছর দেব না। কি কি শর্ত? এই সেই সকল মুসলমানেরাও বললেন যে তাহলে আমাদেরও কিছু শর্ত তোমাদের কাছে থাকবে, আর তোমাদেরও কিছু শর্ত আমাদের কাছে থাকবে, আসো আমরা উভয় একটা সন্ধি করি। এই সন্ধির নামই হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। গেলেন ওমরা করতে, হয়ে বসলো সন্ধি। মুসলমানদের শর্ত ছিল যে এখন থেকে আগামী 10 বছর পর্যন্ত মুসলমানরাও তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ করবে না, আর তোমরাও মুসলমানদের সঙ্গে কোনো যুদ্ধ করবে না। বলে হ্যাঁ, এটাই আমরা রাজি আছি। কারণ বদরের যুদ্ধ যখন যুদ্ধ করে তোমাদের সঙ্গে যুদ্ধ করে পারি নাই, আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধ যখন পারি নাই, 7 বছর পরে তোমাদের সঙ্গে যে যুদ্ধ করে পারবো এমন কোনো উপায় দেখি না। তবে এই যে গায়ের জোরে দেখাই এইখানে বসে, বাইরে যে পারবো না, আর পারবো না, বুঝতে পারছি। তবে যুদ্ধ তোমাদের সঙ্গে আমরা করবো না, এটা আমাদের লাভ বেশি, তোমাদের কি তা আমরা জানি না, এটা আমরা চাই। তারা বলল আমাদের একটি কথা, আমরাও একটা শর্ত দেই, মক্কা থেকে যত লোক মুসলমান হয়ে মদিনায় যাবে বা তোমাদের কাছে যাবে, এর সকল লোককে আমাদের কাছে ফেরত দিতে হবে। মক্কা থেকে যত লোক মুসলমান হয়ে মদিনায় যাবে, চাইলে সকল লোক আমরা নিয়ে আসতে পারবো, আমাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু মদিনার কোন লোক যদি আমাদের কাছে এসে আশ্রয় গ্রহণ করে, তোমাদের এই মদিনার লোক কিন্তু আমরা একটাও মদিনায় ফেরত দেব না, রাজি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাজি। তার কারণ আল্লাহর নবী যে রাজি হন, নিজের খেয়াল খুশি মতো তো হন না। আল্লাহ বলে যে রাজি হও, এ আসবে না, তোমারও কিন্তু কেউ আসবে না, ফেরত দিতে হবে না। অর্থাৎ তুমি রাজি হয়ে যাও। ওরা যেমন মনে করে যুদ্ধ করে আর পারবো না, তো তোমারও মনে করা উচিত তোমার ওখান থেকে কোনো বেঈমান আসবে না। আর যদি দুই একটা আসে, এই ব্যবস্থা আমি নেব, নির্ভয় তুমি বলে দাও যে আসবে না। ঠিক এই দস্তখত যখন হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখত দিয়েছেন, এমনি সময় দুই দিক থেকে দুই যুবক, তাদের হাত বাঁধা, তাদের পা বাঁধা, এই অবস্থায় জঙ্গলের মধ্যে হামাগুড়ি দিয়ে এসেছেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জান্দাল, আমি আবু বসির মুসলমান হয়েছি,
ওদের কাছে বলে, এইবারের মতো আপনি অন্তত পক্ষে সুপারিশ করে হলেও আমাদেরকে নিয়ে যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি ওয়াদাবদ্ধ, আমাদের কাছে আসা, এই হুদায়বিয়াতে আসা আর মদিনায় আসা এক মনে করি, এখানে আমার মধ্যে কোনো তঞ্চকতা নাই। আমি এদেরকে বলতে পারি, মদিনায় যদি কেউ যেয়ে থাকে তাকে ফেরত দেব না, কিন্তু এখন আমাদের কাছে কেউ আসলে ফেরত দেব না। এই কথা আমি বলতে পারি, যুক্তি দেখাতে পারি। তবে শোনো, আমি মদিনায় কেউ গেলে ফেরত দেব না। আমার মনে এটাই ছিল যে আমাদের কাছে আসলে আমরা কাউকে ফেরত দেব না, এই অর্থ আমি গ্রহণ করেছি। মদিনা শব্দটা আমি গ্রহণ করিনি, আমাদের কাছে আসলে এটাই, আমি এই অর্থটাকে অন্তরে রেখেই আমি সই করেছি। যুক্তি করতে পারি, যুক্তি দেখাতে পারি, এই যুক্তিতে ওদের বলবার কিছু নাই, তবু আমি তা করব না। তার কারণ ওরা আমার কথা শুনেছে আর আল্লাহ আমার অন্তর দেখেছেন। আমি আল্লাহকে প্রতারিত করতে পারবো না, আল্লাহর কাছে আমি কিছুতেই ধোঁকাবাজ হতে পারব। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? তিনি বললেন, আমি তোমাদেরকে কিছু করতে পারছি না, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কিছু আর আল্লাহর নবী বললেন না। তখন বললেন, যে নবীর উপর ঈমান আনলাম সেই নবী যখন আমাদেরকে নিল না, আমাদের বাদ ছেড়ে দাও, আমরা তার সাথে নাই। ওরা খুব আনন্দিত হয়ে একদম ছেড়ে ছেড়ে দিয়ে বলে, এই তো ঘরের ছেলে ঘরে ফিরে এসেছো, এই তো কাজ। মক্কায় গিয়ে বলে, শোনো, মদিনায় গেলে ফেরত দেবে, মক্কায় থাকলে এই জুলুম সহ্য করতে হবে। তুমি আর আমি দুইজন মিলে এমন এক জায়গায় চলে যাই যেখানে মদিনাও না আর রাসূল আমাদেরকে ফেরত দিতে পারবে না। তার কারণ মুসলমানদের কাছে যাবই না, কারণ মুসলমানদের স্থান, মুসলমানের কাছে জায়গাটার নাম মদিনা হলো, শুধু শহরই মদিনা হলো না, তো মুসলমানদের কাছেও যাব না আর মদিনাও যাব না, চলো যাই। নজরানের মধ্যে হেজাজ এবং নজরের এক সীমান্তে সেইখানে দুইজন পালিয়ে চলে গেল। মদিনায় খুঁজে আর আবু জন্দল আর আবুল বসির কাউকে পাওয়া গেল না। চলে গেলেন সেখানে। সেখানে গিয়ে বলে, শোনো ভাই, খাবার তো কিছু নাই, এই দুটো পাহাড় দেখছো, কেন? বলে, চিনি। বলে, কি? বলে, এইখান থেকেই মক্কাবাসীরা সিরিয়ায় যায় আর আসে। বলে, এই জায়গায় আসলাম কেন বুঝতে পেরেছ? বলে, কি? এই মক্কাবাসীরা যখন সিরিয়ার দিকে, লেবাননের দিকে, মিশরের দিকে যাবা, পণ্য আনতে যাবে, এইখানে এদেরকে ডাকাতি করে এদের সব লুটে নেব। ঠিক আবার যখন মক্কার দিকে যেতে থাকবে তখন এদের সকল খাদ্য খাবার আমরা কেড়ে নেব। ওরা যেমন আমাদের উপরে জুলুম করেছে, আমরাও এই রকমের করব। কামা তুদিন তুদা। রসুলের কাছে যাবে, আমরা রসুলের কাছে যাবো থোড়াই যে আমাদের কোনো বিচার করবে, দেখা যাক। রসুলের কাছে যাব না, থেকে গেলেন সেখানে। দুটো কাফেলা ধরে ফেললেন, প্রচুর খাবার তাদের কাছে হয়ে গেল। দূর দিগন্তের মুসলমানদেরকে খবর দিলেন, শোনো, এই মদিনায় আগে যাওয়া যাবে না, আমাদের কাছে থাকতে হবে, আমরা যা কিছু জানি এইখানেই সব কিছু করব। এই পথ দিয়ে যে সকল সাহাবায়ে কেরাম যাবেন, এইখানে আমরা বসতি তৈরি করব। ওই সকল সাহাবায়ে কেরামদেরকে আটকে রাখবো। মদিনার থেকে আসা মানুষ বলে যে, যা মদিনার থেকে শিখে এসেছো, 2-3-4 দিনে আমাদেরকে এখানে শিখায় যাও, তারপরে তোমাদের ছাড়া হবে। সব আমরা শিখে নেব। উপায় একটা বের করেছি, আল্লাহ তাআলা উপায় করে দিলেন না? উপায় করে দিলেন। ঠিক এভাবে একে একে আবু জন্দল আর আবুল বসির লোকের খবর হয়ে গেল, মক্কায় যদি যাই, মদিনায় যদি যাই, তাহলে রসুল মক্কাবাসীদের কাছে ফেরত দেবে, অতএব মদিনায় যাওয়া যাবে না। আর মুসলমান হয়ে বাপ মা আত্মীয় স্বজনের কাছে থাকা যাবে না। যাবো কোথায়? চলো ওই আবুল বসির আবুল জন্দলের কাছে। নিজেদের এখানে থাকা যাচ্ছে না,
আর মদিনায় গেলে ফেরত দিবে, যাই কই, বলে চলো সেইখানে। ওই জায়গাটির নাম বর্তমানে ভূগোলে আছে চেহারা। সবাই আবু জন্দল আবুল বসিরের কাছে ওখানে চলে গিয়ে 70 জন হয়েছে। খেতে অনেক লাগে, টাকা পয়সা লাগে, সব এই রকমের। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে যে ওই যে একটা শর্ত করেছিলাম যে আমাদের কোন লোক যদি মক্কায় ফিরে আসে, তোমার কাছে ফিরে আসে, তাহলে তাদেরকে ফেরত দিতে হবে। ওই শর্ত না কর, দরকার নাই। এখন আমাদের ওখানে যারা কষ্ট পায়, যদি মনে করে তোমার কাছে চলে আসলে আর আমরা ফেরত চাইবো না, ওই শর্তটা দরকার নাই। বলে কেন? বলে জানেন না? বলে বলো। এই তো অবস্থা, 4 মাস ধরে মক্কা একটি দানা যাচ্ছে না। মক্কাবাসীদের কাছে টাকা পয়সা, ব্যবসায়ীরা যা ওই পথ দিয়ে যায় সব লুট, আর ওই দিক থেকে খাদ্য খাবার যা আছে সব লুট। মক্কাবাসীরা না খেয়ে আছে। হে মুসলমানদের নবী, আমরা এই শর্ত উড়াই দিলাম, আর আমাদের শর্তের দরকার নাই। তার মানে এখন পেটে যে ক্ষুধা, তাতে আর শর্ত মানার সবাই নাই। কেঁদে ফেললো তারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আল্লাহ, আমি যেখানে তাদেরকে সাহায্য করতে অপারগ হয়েছিলাম, তুমি যে তাদেরকে সাহায্য করতে পারো, আর কিভাবে পারো, এটা তো কোনো বান্দার জানার কথা না। হে আল্লাহ, তুমি এভাবে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে সমস্ত মানুষকে খবর দিলেন যে মাগরিবের নামাজের সকলকে আমি দেখতে চাই, তাদের সঙ্গে আমার কথা আছে। হাজির হলেন সবাই যত সম্ভব। বললেন যে মক্কাবাসীরা আমাদের শত্রু, কিন্তু সেখানে যে সকল ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, মাসুমরা আছে, মহিলারা আছে, বৃদ্ধারা আছে, বৃদ্ধরা আছে, তারা কেউ আমাদের শত্রু নয়। ঠিক তো? বলে হ্যাঁ। তারাও কিন্তু আজ না খেয়ে আছে। যারা অস্ত্র ধরতে পারে তারাও অভুক্ত, আর যারা নিরস্ত্র নিরীহ শিশু তারাও অভুক্ত। এদের কথা যদি সত্য হয়, ওরা অমুসলিম কিন্তু অভুক্ত। ওরা মুসলমান নয়, কিন্তু ওরা মানুষ। জন্ম নেওয়ার পর মানুষ কাফের আর মুসলমান হয়। অতএব এই অভুক্ত মানুষের জন্যে আজকে আমি কাঁদছি। মানুষ হিসাবে তাদের এই অবস্থার কথা শুনে আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। মক্কাবাসী শত্রুদের জন্য তোমাদের কাছে ভিক্ষা চাই। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত একত্রিত করে এইভাবে জনতার দিকে তুলে ধরেন যে আমি তোমাদের কাছে চাই ওই শত্রু মক্কাবাসীদের জন্য, যারা মানুষ, যারা অভুক্ত, তাদেরকে দেবে। জমা হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মানবতার দরদে যে যা পেরেছে দিয়েছে। ঐতিহাসিকরা লেখেন, মেয়েরা তাদের ওড়নার অর্ধেক কেটে কেটে দিয়েছে। এরপরে এইগুলো নিয়ে তারা মক্কায় গিয়েছে এবং আবুল বসির এবং আবুল জন্দলকে আবার মদিনায় ফিরে আসতে বলেছে। জুলুম এমনই অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন যদি মজলুমের পক্ষ অবলম্বন করতে শুরু করে দেয়,
তাহলে জালেমদেরকে না খেয়ে মরতে হবে, জালেমদেরকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশোধ, ইন্তেকাম এই জুলুমের বুদ্ধি এত কড়া। কোটি কোটি টাকার মালিক মক্কাবাসীরা 2 দিন 3 দিনও না খাওয়া ছিল। এইভাবে আল্লাহর নবীর কাছে রিপোর্ট করার পরই আল্লাহর নবী অগ্রসর হয়েছে। কই টাকা আছে, পয়সা আছে, অস্ত্র আছে, আল্লাহ তাআলা কোন জায়গা থেকে এমন কিছু করেছেন? খাবার নাই, দানা নাই, পানি নাই। অতএব এই জুলুম, সম্মানের উপরে জুলুমই হোক, আর এই জুলুম অর্থের উপরে জুলুম হোক, আজই আমাদেরকে তা সেরে নিতে হবে। যদি তা আমরা না নেই, একাকি যে বলুন যে আমি আপনার সম্মানের উপরে আঘাত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমাশীল। ওই ব্যক্তির মাধ্যমে বলে আপনিও আল্লাহর কাছে বলুন, আমিও আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে ক্ষমা করুন। এভাবে অর্থ হোক, সম্মান হোক, আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আমরা সব কিছু করছি, কিন্তু এই দুটো জিনিস বিশেষ করে সম্মানে আঘাত করে আমরা ভুলে যাই। এটাই কিন্তু শয়তানের বড় চক্রান্ত। চিন্তা করে দেখুন, সম্মানে আঘাত করেছি তার অজান্তে, তার অসাক্ষাতে, সাক্ষাতে, কিন্তু যার কোনো তদারক নেই, এটাই কিন্তু আমরা ভুলে যাই। এই ব্যাপারটি আমাদের সকলকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কঠিন অপরাধের কথা অন্তরে স্মরণ রেখে আমাদের সংশোধন হওয়ার তৌফিক দেন। বারাকাল্লাহু।